হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে নিয়ে আমাদের গ্রামের বাসায় 2 দিন হলো। গ্রামের মানুষ কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দেয়। আর এখানে এসে আমারও ঘুম ভেঙে যাচ্ছে 7টা সাড়ে 7টার দিকে। রান্নাঘরে এসে দেখি আমার আম্মু হচ্ছে রং চা বানাচ্ছিল নাস্তার জন্য। শুধু চাই হবে না, তার সাথে হচ্ছে ভাত ভাজা, ডিম ভাজা। এই ভাত ভাজা ডিম ভাজা আমার আবার খেতে ভালো লাগে না, কারণ পেঁয়াজ মরিচ থাকে, এজন্য আমার খুব বিরক্ত লাগে। এদিকে আমার আম্মু হচ্ছে ডিম ভাজছিল। গ্রামে আসলেই কিন্তু মাটির চুলায় রান্না করা হয়, আর এই মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা হয় খেতে। এই যে এটা হচ্ছে মূলা। মূলা তো সবাই চিনেন। কার কার মূলার তরকারি পছন্দ না অবশ্যই কমেন্টে বলবেন। আজকে মূলার তরকারি রান্না করা হবে, এটা আমার একদমই অপছন্দ। সকালে নাস্তা শেষে আমি একটু বাসা থেকে বের হয়েছিলাম বান্ধবী বোনদের সাথে একটু আড্ডা মারবো। আর তখনই দেখি বড় আব্বু হচ্ছে পুকুর থেকে শিং মাছ তুলে নিয়ে আসছিল। টাটকা টাটকা মাছ দেখেই ভালো লাগছে, কিন্তু এই মাছটা আমার খেতে ভালো লাগে না। আমার আম্মু তো এইসব মাছ ছুঁয়েও দেখে না। এই যে এটা হচ্ছে আমার চাচাতো ভাই, আমার বড় আব্বুর ছেলে। এটা হচ্ছে আমার বড় আব্বু, তারা মাছ তুলে নিয়ে আসছিল, এই জন্য তাদের গায়ে এরকম ময়লা লেগে আছে। এই মাছগুলো আমি আগে খেতাম, কিন্তু ইদানিং কেন জানি আমার এসব মাছ খেতে ভালো লাগে না। কিন্তু এসব মাছ কিন্তু অনেক উপকার দেয় রক্ত হওয়ার জন্য। আর আমার আম্মু তো এই মাছগুলো কেটে আমাদেরকে রান্না করে দেয়, কিন্তু আমার মা এই মাছগুলো খেতে পারে না। বড় আব্বু আর ভাইয়ার সাথে হচ্ছে পিচ্চিগুলো গেছিল, পিচ্চিগুলো আমাদের বাড়িরই। তারা হচ্ছে বড় আব্বু আর ভাইয়ার সাথে মাছ তুলতে গেছিল। ওদিকে আমার বড় আম্মু হচ্ছে কথা বলছিল ফোনে। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং। এই যে এত বড় একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়ির এখানে আমাদের একটা ছোট্ট টিনের ঘর ছিল, আর অনেক বড় একটা আঙিনা ছিল। ফুপি, চাচু, তারপরে ফুফাতো ভাই, চাচতো ভাই সবাই আসলে এই আঙিনাতে বসে আমরা আড্ডা মারতাম। কিন্তু সেই সময়টা এখন অনেক মিস করি এই বিল্ডিংটা উঠে যাওয়ার পরে। যাই হোক, সব সময় মানুষের একরকম জীবনযাপন কাটে না, তবুও এখনও যখন ফুফাতো ভাই বোন, চাচতো ভাই বোন আসে তখন খুব আনন্দ করা হয়। কিন্তু ওই যে একটা খোলামেলা জায়গা, ওটাই মিস করি এখন। আমাদের এই বাড়িটা হচ্ছে 3তলা ফাউন্ডেশনের, আর এই বাড়িটা আমার আব্বুরা 3 ভাই মিলেই করে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, আমাদের বাড়ি হচ্ছে এই এলাকার সব থেকে বড় বাড়ি। আমাদের বাড়ির মধ্যে মোট 21টা ঘর আছে, মানে অনেক বড় বাড়ি আমাদের এই বাড়িটা। আপনাদেরকে আমি একদিন আমাদের এই পুরো বাড়িটা আমি ঘুরে দেখাবো যে মোট কয়টা ঘর আছে। আর আমি যাচ্ছি হচ্ছে নদীর পাড়ে ভাইয়ার সাথে, ভাইয়ার ওখানে গোসল করবে, আর আমি শুধু একটু ভিডিও নিয়ে চলে আসবো। তো একা একা যেতে ভালো লাগে না বলে ভাইয়ার সাথেই যাচ্ছি। আর এই যে 2 পাশে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে খিরাই ক্ষেত। আর এইগুলা দেখলে আমার খুব কষ্ট লাগছে, কারণ খিরাই খেতে পারবো না। আর আমাদের নদী হচ্ছে বাড়ির কাছেই, ভাঙতে ভাঙতে এত দূর চলে আসছে। আমাদের এই নদীর নাম হচ্ছে মেঘনা নদী, আর এই নদীকে আমাদের বাড়ির সবাই ডাকাত্য নদী বলে। নদীটা অনেক দূরে ছিল, তো ভাঙতে ভাঙতে এত দূর আসছে। এখন আল্লাহর রহমতে কোনো কিছু হয় না, এখন দেখা যাক কি হয়। নদীটা ভাঙতে ভাঙতে আজ এত দূর আসছে, অনেক মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে। তো আল্লাহ না করুক যে আর কোনো ক্ষতি হোক মানুষের। তো আমি তারপরে বাসায় চলে যাই, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই। সেটার ভিডিও দিতে পাইনি, কারণ ফোনটা অফ হয়ে গেছিলো। আর সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত কোনো কারেন্ট ছিল না, এই কারণে ফোন চার্জও দেওয়া হয়নি, অফ হয়ে গেছিলো। তারপরে কারেন্ট আসার পরে ফোন চার্জে দিয়ে আমরা হচ্ছে বিকালবেলা একটু নদীর পাড়ে আসি সূর্যাস্ত দেখতে। তারপর ওখান থেকে বাড়ি চলে আসি সন্ধ্যার দিকে, পপকর্ন ভাজা হয় বাড়িতে। আর এই যে 3 সেনাবাহিনী, মানে আমার 3 ভাই বোন আর আমার দাদি আম্মু সবাই মিলে আমরা পপকর্ন খাচ্ছিলাম। তারা 3জনই হচ্ছে গল্প করছিল। আর এই যে আমার ছোট পিচ্চি বোন দেখতে পাচ্ছেন, সে তো অনেক পাকনা পাকনা কথা বলতে পারে। যাই হোক, তারপর আমরা হচ্ছে মুড়ি মাখাই, আর এই মুড়ি মাখানোর জন্য আমার ভাইয়াই হচ্ছে দোকান থেকে সব কিছু এনে দেয়। যেহেতু এটা গ্রাম, আর গ্রামে আমাদের বাড়ির আশেপাশে কোনো দোকানপাট নাই, তো একটু দূরে যেয়ে সব কিছু আনতে হয়, এই জন্য ভাইয়াকে আনতে দেওয়া হয়। আর সবাই মিলে একসাথে বসে মুড়ি মাখানি খাওয়া বা কোনো কিছু খাওয়ার মজাটাই অন্যরকম হয়। এতদিন বাড়িতে আমি আর আমার আম্মুই একা একা বসে খেতাম, আমার ভাই থাকতো মাদ্রাসায়, আব্বু থাকতো কারখানায়, আমরা দুজনেই বসে বসে একা একা খেতাম। আর এখানে এসে একসাথে বসে খাওয়ার মজাটাই অন্যরকম। আর কয়েকদিন পর আমার মেজো চাচুরও ঢাকা থেকে চলে আসবে, তখন আরও বেশি এনজয় হবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।